আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। আমি প্রত্যেককে বলবো যে আপনারা মিটিং করুন, মিছিল করুন, জনসভা করুন। মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, উনি ওনার কথা বলেছেন, আমরা আমাদের কথা ভাববো। দিল্লির মুসলমানরা, তারা দিল্লিতে মুসলমান তো 0 পয়েন্ট নাই, তাই সেখানেও মুসলমানরা আছে। তারা যদি আমাদের ডাকে আমরা সেখানে দিল্লি যাব। আবার আমরা যদি দিল্লির মুসলমানদের ডাকি, নেতাদের ডাকি, তারা এখানে আসবে। আমার দিল্লি বলে সারা ভারতবর্ষের আমাদের এই মিটিং, মিছিল, জনসভা চলবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিল আপোষ না করে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাইরে নয়, আপনারা ভেতরে আন্দোলন করুন, মানে ভেতরে ক্লোজড এরিয়ার মধ্যে। না, মুখ্যমন্ত্রী বলার কারণটা হচ্ছে, উনি বলছেন বাইরে না ভেতরে করুন। তার বলার কারণটা একটাই হচ্ছে, কিছু অসৎ চরিত্রের মানুষ তারা আমাদের জনসমাজে ঢুকে গিয়ে অশান্তি লাগাচ্ছে, সেটা আমাদের উপর আঙুল না তুলে দায়ী না হয়, এই জন্য হয়তো বলছেন। সেটা আমরা ওনার কথা শুনলাম, সেটা আমরা ভাববো। আমরা ভেতরেও করবো, বাইরেও করবো, কিন্তু আমরা শান্তির সঙ্গে করবো। মুখ্যমন্ত্রী তিনি আরেকটা জিনিস বলছেন যে এই 1 বছর যদি আপনারা এই অশান্তি থামিয়ে না রাখতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিজেপি। দেখেন, শুধু অশান্তিটা ধরে রাখা, শান্তিটা ধরে রাখা তাই তো আমাদের নয়। মানে মুখ্যমন্ত্রী বলে যে শান্তিটা ধরে রাখার দায়িত্ব মুসলমানদের, তা উনি ঠিক বলছেন না। শান্তিটা ধরে রাখার দায়িত্ব প্রত্যেকটা বাংলার মানুষের বলে আমি মনে করি। আর হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলকে মানে সম্প্রীতি বজায় রাখার জন্য উনি অনুরোধ করেছেন। খুব সুন্দর কথা বলেছেন। তার সঙ্গে সঙ্গে আমি ফুরফুরা শরীফ, যেটা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি, ফুরফুরা শরীফের তরফ থেকে আমি প্রত্যেককে বলবো যে আপনারা মিটিং করুন, মিছিল করুন, জনসভা করুন, কিন্তু সেটা সুস্থভাবে করুন। কোনো সাম্প্রদায়িক শক্তি আমাদের মধ্যে না ঢুকে অশান্তি না লাগিয়ে দিয়ে আমাদের দিকে না আগুন তোলাতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আপনারা এখানে নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন। দেখেন, মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, উনি ওনার কথা বলেছেন, আমরা আমাদের কথা ভাববো। দিল্লির মুসলমানরা, তারা দিল্লিতে মুসলমান তো 0 পয়েন্ট নাই, তাই সেখানেও মুসলমানরা আছে। তারা যদি আমাদের ডাকে আমরা সেখানে দিল্লি যাব। আবার আমরা যদি দিল্লির মুসলমানদের ডাকি, নেতাদের ডাকি, তারা এখানে আসবে। আমার দিল্লি বলে সারা ভারতবর্ষের আমাদের এই মিটিং, মিছিল, জনসভা চলবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিল আপোষ না করে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাইরে নয়, আপনারা ভেতরে আন্দোলন করুন, মানে ভেতরে ক্লোজড এরিয়ার মধ্যে। মুখ্যমন্ত্রী বলার কারণটা হচ্ছে, উনি বলছেন বাইরে না ভেতরে করুন। তার বলার কারণটা একটাই হচ্ছে, কিছু অসৎ চরিত্রের মানুষ তারা আমাদের জনসমাজে ঢুকে গিয়ে অশান্তি লাগাচ্ছে, সেটা আমাদের উপর আঙুল না তুলে দায়ী না হয়, এই জন্য হয়তো বলছেন। সেটা আমরা ওনার কথা শুনলাম, সেটা আমরা ভাববো। আমরা ভেতরেও করবো, বাইরেও করবো, কিন্তু আমরা শান্তির সঙ্গে করবো। মুখ্যমন্ত্রী তিনি আরেকটা জিনিস বলছেন যে এই 1 বছর যদি আপনারা এই অশান্তি থামিয়ে না রাখতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিজেপি। দেখেন, শুধু অশান্তিটা ধরে রাখা, শান্তিটা ধরে রাখা তাই তো আমাদের নয়। মানে মুখ্যমন্ত্রী বলে যে শান্তিটা ধরে রাখার দায়িত্ব মুসলমানদের, তা উনি ঠিক বলছেন না। শান্তিটা ধরে রাখার দায়িত্ব প্রত্যেকটা বাংলার মানুষের বলে আমি মনে করি। না, উনি বলছেন যে এক্ষেত্রে যদি অশান্তি হয়, তাহলে সেক্ষেত্রে বিজেপি কিন্তু সেক্ষেত্রে যাদের অশান্তিমূলক এরিয়া, বিজেপি সেক্ষেত্রে দেখেন, বিজেপি বাংলায়, উনি বলছেন, উনি রাজনীতির নেত্রী কথা বলছেন। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে বাংলার হিন্দু মুসলমানের যে মিলন, এই বাংলায় বিজেপি কোনো অক্সিজেন পাবে না। যত গুজা মারবে ততই কবরে যাবে। একটা কথা তিনি বলছেন যে বাংলাদেশ থেকে একটা উস্কানি রয়েছে, বাংলাদেশের এখানে ইনভলভমেন্ট রয়েছে, সেটা তিনি বলছেন। দেখেন, বাংলাদেশ থেকে কি আছে না আছে সেই খবরটা আমি জানিনি, হয়তো উনি জানেন, উনি বলেছেন। আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। আর দাঙ্গা করলে কাউকে শাস্তি মানে ছাড়া হবে না, সে হিন্দু হোক, মুসলিম হোক, যে কেউ। এটা তো মুখ্যমন্ত্রীর কথা হওয়া উচিত বলে মনে করি, একটা মানুষের কথা হওয়া বলে মনে করি। আমি একজন মানে ধর্মগুরু হয়ে আমিও বলবো সে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, কিন্তু বাংলার প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। বাংলার প্রশাসন যেন নিরপেক্ষ হয়। আর যারা দাঙ্গা ঘটিয়ে দিয়ে চলে গেল আর নিরীহ মানুষগুলোকে ধরে নিয়ে জেলে ভরে দিলেন, এইটা না হয়, এটাও মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। আর তিনি বলছেন যে অমিত শাহর ক্ষেত্রে, তিনি বলছেন অমিত শাহর ক্ষেত্রে মদত থাকতে পারে, তার কারসাজি থাকতে পারে। ওটা মুখ্যমন্ত্রী ভালো বলতে হবে। আপনারাও কি তাই মনে করেন? ওটা মুখ্যমন্ত্রী ভালো বলতে হবে। ঠিক আছে, এই আইন এক করেছে কেন্দ্র সবাই। এই ওয়াকফের বিরুদ্ধে আমাদের সরকার আছে। আগেই বিধানসভায় আমরা ওয়াকফের বিরুদ্ধে, ভারতবর্ষের একটি সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, যেটা রেজুলেশন নিয়ে এসেছে। ওয়াকফ আইন এখানে লাগু করতে দেওয়া হবে না, মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে। সুতরাং এইখানে
কিছু লোক যারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু লোক এইসব মিছিলে ষড়যন্ত্র চক্রান্ত করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে একটা বিশৃঙ্খলা অরাজকতাশীলতা অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করছে। এটা একেবারে কারা করছে আমরা স্পষ্ট, সরকার চিহ্নিতকরণ করেছে। এই ধরনের সাম্প্রদায়িক বিনষ্টকারীদের আগামীতে দৃষ্টান্তমূলক সরকার শাস্তি দেবে এদের, এটা নিয়ে। সে তো বুঝলাম, আমি সেটা বলছি না, আমি বলছি আন্দোলন থেমে যাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওয়াকফ বিল এখানে আমরা কার্যকর করতে দেব না। আপনার কি মনে হয় যে কেন্দ্রীয় সরকারের যে আইন, সেই আইন এখানে আমাদের এই রাজ্যে এখানে বলবৎ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ নেন বা এই রাজ্য সরকার যদি নেন, সেটা হতে পারে? দেখুন, এর আগেও ক্ষেত্রে আপনারা দেখবেন এনআরসির ক্ষেত্রে, সিএর ক্ষেত্রে আইন, একটা কালা কানুন আইন মাঝে মধ্যে কেন্দ্রীয় সরকার নিজের সুবিধার্থে নিজেদের স্বার্থনীতিভাবে এই ধরনের কাজ করে। একটি শ্রেণীর মানুষকে ছোট করে দেখার জন্য তারা ওয়াকফের এই যে অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা ফ্যাসিস্ট সরকার, তারা এই আইন এনেছে। যা তা আইন আনবে, দেশের লোক মেনে যাবে, সেটা হয়। রাজপথ খোলা আছে, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম সারা দেশে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে আমরা ওয়াকফের বিরুদ্ধে আছি, আমরা এই সম্পত্তি যাদের ন্যায্য হক অধিকার তাদের সঙ্গে আমরা আছি। শুধু মুসলিম সমাজের জন্য, সব সমাজের ক্ষেত্রে উনি আজকে বার্তা দিয়েছেন। তা সেক্ষেত্রে এটার সুপ্রিম কোর্টে গেছে, সবাই গেছে, দেখি হায়ারিং হয় কি হয়। সরকার একটা তো পরিষ্কার স্পষ্ট বাংলায় আর প্রোটেস্ট হবে, আমরা কোনো মতে এটা আমরা লাগু করতে দেব না। বাংলায় আর বিশ্ব আইন কানুন দেখে উনি বলেছেন। রাজ্য সরকারের বর্তমানে যে রাজ্যের যে পরিস্থিতি, আপনারা দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে প্রথমে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে শান্তি ফিরিয়ে আনতে হবে, মানুষের জীবন, মানুষের সম্পত্তি রক্ষা করতে হবে, কতটা উদ্যোগী হবেন আর আজকের বার্তার পর কতটা শান্তি ফিরবে বলে? দেখুন, আমরা আমাদের সরকার একবারে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই শান্তি, বিশ্ব শান্তির দূত। আপনারা জানেন ইটালির রোমে উনি বিশ্ব শান্তির সম্মেলনে আহ্বান হয়েছে। সুতরাং বাংলার মতো শান্তি সম্প্রীতি রাজ্য ভারতবর্ষের আর কোথাও নেই। খুব ভালো। তাই যারা অস্থিতিশীলতা, অরাজকতাশীলতা, নৈরাজ্য, সহিংসতা, এই ধর্মান্ধতা যারা করতে চায়, এদের বিরুদ্ধে আপামর জনতা গণতান্ত্রিকভাবে লড়াই করে। আর এরা যারা মনে করছে মডার্ন রাম ভক্ত হয়ে, ধর্মান্ধতা যারা মনে করছে বাংলায় আছে, থাকবে না। বাংলার মানুষ ধর্মান্ধ নয়, ধর্মপ্রাণ। এখানে ধর্মহীনতা চলবে না, ধর্ম নিরপেক্ষতা চলবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অতন্দ্র প্রহরী হিসাবে সংখ্যালঘু মানুষজন, মুসলিম মানুষজন এবং অন্যান্য কাস্টের মানুষজন এনাকে অতন্দ্র প্রহরী হিসাবে দেখে থাকেন, তিনি থাকতেই বাংলায় কেউ নৈরাজ্য, সহিংসতা সৃষ্টি করতে পারবেন না। আর যদি এই ধরনের কাজ কেউ করতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যায়, মুর্শিদাবাদেও যারা করেছে তাদের এমন শাস্তি দেওয়া হবে, ভবিষ্যতে এরা এই সাহস পাবে। একদম।